যে 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারোর জন্য কিচ্ছু করেনি। আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি। ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়। মনে আছে আপনাদের? 15 লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে, বিজেপিকে ভোট দাও। কেউ পেয়েছিলেন একটাও টাকা? নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল। এই তো কিছুদিন আগে 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না না বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে? সব নোট তো বিজেপির ঘরে, সব নোট তো বিজেপির ঘরে। যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। কোভিড যখন হয়েছিল মনে আছে? পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে? কেউ জানে না। প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন, তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর নোস, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপশিলীদের বলছে, ইলেকশনের আগে তপশিলীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে। কে বলছে দেখো আমি তপশিলের বন্ধু? তারপরে 4 বছর কোনো খোঁজ ছিল না। আজকে আবার দেখবেন ইলেকশন আসবে, তখন বন্ধু সাজার চেষ্টা করবে। অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি। তাই আপনাদের আমি বলবো, যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন, সব কাজ নাও করতে পারেন। আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না, এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে, বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে, রেশনের চাল পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তপশিলি বন্ধু পাচ্ছে, জয় জোহর পাচ্ছে, সংখ্যালঘুরা পাচ্ছে। কত কাজ করা হয়েছে। হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায়, সমস্ত ব্যবস্থা কে করে? আমরা করি। সংখ্যালঘুদের 70% রিজার্ভেশনের মধ্যে 97% করে দিয়েছি কারা? আমরা করেছি। মনে রাখবেন, আমি আরো কিছু করব, সেটা পরে জানাবো। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না, সব মানুষকে ভালোবাসে। আমার কাছে সব মানুষ প্রিয়, এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি। এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি। যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম, তারও ধর্ম ছিল এটাই, মানবতার ধর্ম। তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না। তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন। এরাই হচ্ছে প্রাণের ঠাকুর, যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো, এবং আমরা লক্ষ্য রাখবো। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না। আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি।